রাতের বেলা মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন, তাদের আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। এদিন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে জিরো টলারেন্স নীতি মেনে চলি বাংলায়। আমরা কোনো ঘটনাকেই সমর্থন করি না। বেসরকারি মেডিকেলগুলিকে সতর্ক হতে হবে, পড়ুয়াদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। রাতের বেলায় মেয়েদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। তবে পুলিশ তল্লাশি চালাচ্ছে, কেউ রেহাই পাবে না। যেই দোষী হোক না কেন কড়া শাস্তি দেওয়া হবে। বাংলায় মহিলাদের সঙ্গে কিছু হলে আমরা হালকাভাবে নিই না বলেই সাফ জানিয়ে দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলছেন রাতের বেলায় মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। আর পুলিশ তো জানতেও পারছে না রাত্রিবেলায় কে কখন বেরিয়ে যাচ্ছে। সঙ্গে পাশাপাশি তিনি আরো বলছেন বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন, তাদের আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিনি বলছেন আমরা বাংলায় জিরো টলারেন্স নীতি মেনে চলি। আমরা কোনো ঘটনাকেই সমর্থন করি না। বাইরে রাত্রিবেলা মেয়েদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়, বিশেষ করে জঙ্গল এলাকায় বেরোতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ তল্লাশি চালাচ্ছে, কেউ রেহাই পাবে না। যেই দোষী হোক না কেন কড়া শাস্তি পাবে। বাংলায় মহিলাদের সঙ্গে কিছু হলে আমরা হালকাভাবে নিই না বলেই সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো একবার শুনবো মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। রাতের বেলা মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলার মহিলাদের সঙ্গে কিছু হলে আমরা হালকাভাবে নেই না। পুলিশ তল্লাশি চালাচ্ছে, কেউ রেহাই পাবে না। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স।
আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, এসে যাকে তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com